বিপিএল শুরু হতে 24 ঘন্টাও বাকি নেই। এরই মাঝে একের পর এক নাটকীয়তা মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজকের সকালটা শুরু হয়েছিল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন নিয়ে। দুপুর না হতেই নেতিবাচক খবরের শিরোনামে নোয়াখালী এক্সপ্রেসও। নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরবর্তীতে তারা সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ এবং তালহা বোলিং কোচ। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেটে ফেলেছেন বিমানের টিকিটও। তালহা জুবায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা জানিয়েছেন, কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই। আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছুই জানি না। সুজন ভাইও কিছু জানে না। আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। অনুশীলনের কিছুই নেই। বল বা স্ট্যাম্প যেটা বলেন, মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, কিন্তু এই বিপিএলে দুদিন ধরে কাজই করতে পারছি না। নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে সময় মতো প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ নোয়াখালীর এই কোচের। যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকতো 11টায়। তিনি আরো বলেন, যখন আমরা ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকতো সকাল 11টায়, আর বল নিয়ে আসতো 1টার সময়, প্রায় 2 ঘন্টা পরে। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। আজকে আমরা অনুশীলনে এসেছি, কাল আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র 3টা, আর কোনো প্রয়োজনীয় সরঞ্জাম নেই, মানে কোনো কিছুই নেই। ফলে সিরিজ ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুজন তালহা। নোয়াখালীর বোলিং কোচ আরো বলেন, সবকিছু ওদের লোকজন করতেছে, তাহলে আমরা কাজটা করব কিভাবে? আমরা চলে যাচ্ছি। এইভাবে আসলে কাজ করার কোনো মানে হয় না। নিজের সম্মানহানি করে কাজ করতে পারবো না। আমরা ফ্লাইটের টিকিটও কেটে ফেলেছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমরা করব না, সুজন ভাইও করবে না। আমরা এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। ডে অ্যালাউন্স যেটা, সেটাও পাইনি। মূল কথা, আমাদের হাতে কোনো টাকা পয়সাও আসেনি।